আচ্ছা, কেমন হয় যদি কম্বলের তলা থেকে মুখ বাড়ালেই দেখা যায় এত সুন্দর একটা দৃশ্য। পৃথিবী তার রং রূপ নিয়ে একদম ডালি ভরে সাজিয়ে দিয়েছে তোমাদের কাছে। জানলাটা যে আগলটা খুললাম, কাচের জানলাটার বিভেদটা সরিয়ে দিলাম, দেখতে পেলাম অপূর্ব এক সৌন্দর্য। ওয়েলকাম ব্যাক টু পেখমস নিউ ভ্লগ। আর এই জায়গাটা কোথায় জানতে পারবো আস্তে আস্তে ধীরে ধীরে সব বলছি, দেখতে থাকুন এই পুরো ব্লগটা। তো শুরু করছি এই মন্দির দিয়ে। আমাদের যে ওনার, তিনি বুদ্ধিস্ট এবং তার যে মন্দির সেখান দিয়ে। আর ঠিক দেখতে পাচ্ছি এত সুন্দর একটা জায়গা। আমরা সবাই জানি যে কলকাতাতে সামার ভ্যাকেশন পড়ে গেছে এবং কলকাতার যা গরম, সমস্ত বাঙালি দৌড়াচ্ছে পাহাড়ে। তো আমরাও সেই রকম বাঙালিদের পর্যায়ে পড়ি, যারা ঘুরতে গেলেই পাহাড়ে ঘুরতে ভালোবাসে। তো আমরাও চলে এসেছি পাহাড়ে। পাহাড়ে ঠিক কোথায়? আমরা ঘুরতে এসেছি সিটং 2 মহালদিরামে। জায়গাটা হচ্ছে মহালদিরাম এবং এই যে হোমস্টেটায় আছি সেই হোমস্টেটার নাম হচ্ছে সোনাম হোমস্টে। এই যে দূরে দেখা যাচ্ছে একটা পাখির বাসার মতো ছোট্ট একটা বিন্দু। এই সব কিছু মিলে সোনাম হোমস্টেটা ভীষণ সুন্দর হয়ে উঠেছে। তার নৈসর্গিক দৃশ্যতেই যেন সোনাম হোমস্টে অপূর্ব হয়ে উঠেছে। একদম রাস্তার উপরে মেন রোড এটা। তো এখান থেকে উঠলেই আমাদের এটা হচ্ছে এক একটা করে হোমস্টের রুম। আমরা চলে যাচ্ছি একদম সামনে দিকে, যেখান দিয়ে আমরা যদি নামি, সেই দিয়ে নামি আমরা দেখতে পারবো যে রোড, ব্যস্ত রোড। এই যে সামনে যে টি স্টেট দেখা যাচ্ছে, এইটা কিন্তু একটা ভিউ পয়েন্ট, মলধিরামের একটা ভিউ পয়েন্ট, যেখানে দিনে প্রত্যেকটা সময় প্রচুর লোক আসে এই ভিউ পয়েন্টটাকে দেখতে। হোমস্টে থেকে বেরোলেই এইখানে একটা রোড চলে যাচ্ছে এদিকে, এটা সোজা যাচ্ছে কার্শিয়াংয়ে। আর একটা রোড যাচ্ছে এইদিকে টি এস্টেট ঘুরে এটা গ্রামে চলে যাচ্ছে। আর ঠিক সামনে যে রোডটা দেখা যাচ্ছে ভাঙাচোরা, সেখান দিয়ে আমরা কিন্তু শিলিগুড়ি থেকে উঠে এসেছি। আর একদম তার এখানেই হচ্ছে সোনাম হোমস্টে, এই যে লেখাও আছে সোনাম হোমস্টে। দেখতেও খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা এখান থেকে জাস্ট এইরকমভাবে টার্ন করলেই আমরা দেখতে পারবো যে একটা ভিউ পয়েন্ট আছে, সামনে দিয়ে একটা ভিউ পয়েন্ট আছে, যেটা গেলেই একটু এগোলেই আমরা দেখতে পারবো। পুরো এখান থেকে কিন্তু শুধুমাত্র নিচে পাহাড়গুলো দেখা যায় না বা খাদ দেখা যায় না, বলতে পারেন 360 ডিগ্রি ভিউ, বা নিচের যে উপত্যকা, তরাই উপত্যকা বা শিলিগুড়ি অঞ্চলটাকেও দেখা যায় কিন্তু। হ্যাঁ, যদি মেঘের সেরকম দাপট না থাকে তাহলে কিন্তু পরিষ্কার দেখা যায়। আরেকটা কথা হচ্ছে যে এখানটা দিয়ে কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘাও দেখতে পারবো ঠিক সময় আসলে। এই যে এগিয়ে যাচ্ছে এই যে রোডটা, সেই রোডটা ধরে কিন্তু এগোলেই কিন্তু সেই ভিউ পয়েন্টটা পাওয়া যাবে। আর এটা হচ্ছে পুরোপুরি আমাদের যে হোমস্টের যে এটা লোক, সেটা হচ্ছে এটা। এই চলে এলাম আমরা আবার হোমস্টেতে। এইখানটায় এটা হচ্ছে 3 স্টোরেড বিল্ডিং। যে গ্রাউন্ড ফ্লোর সেখানে কিচেন আছে, ফার্স্ট ফ্লোর যেখানে সেখানেও হচ্ছে রুম আছে, আর থার্ড ফ্লোরেও, সরি সেকেন্ড ফ্লোরেও কিন্তু রুম আছে। ঠিক আছে, আমরা এই যে সিঁড়ি ধরে নিচে নেমে যাচ্ছি, আমরা যাচ্ছি একদম ওদের কিচেন এরিয়াতে। আর এটা হচ্ছে দোতলা বা বলতে পারি ফার্স্ট ফ্লোর।
এই যে এবার এখান দিয়ে যে নেমে যাচ্ছি নিচে আস্তে আস্তে করে আমরা দেখতে পাবো এখানটা কিচেন হচ্ছে, আর এইদিকে কিন্তু একটা রুমও রয়েছে। যদি কোনো বয়স্ক লোক থাকে তারা কিন্তু এই রুমে কিন্তু থাকতে পারে, যাতে তাদের খেতে আসতে বা কোনো কিছুতে অসুবিধা না হয়। যদিও এনারা রুম সার্ভিস দেয়, বিশেষ করে রাতে রুম সার্ভিস হয়, বা কেউ যদি কোনো অসুবিধা হয় তা কিন্তু রুমেও লাঞ্চও সার্ভ করে, মানে সব খাবারই কিন্তু সার্ভ করার আছে। আর এদের সবথেকে ভালো লেগেছে কিচেনটা হচ্ছে প্রচণ্ড পরিষ্কার। এই হচ্ছে আমাদের দাদা। एनजीपी থেকে কত সময় লাগে আসতে? आते समय ऐसे 3 घंटा ऐसे लगेगा। 2.5-3 घंटा। 2.5-3 घंटा हाँ। बताने के लिए 2.5-3 घंटा लगेगा। अच्छा, और आपका यहाँ पर जो जो इंडियन फूड्स जो लोग, हाँ, और कितना ये रखते हैं आप कॉस्टिंग, मतलब एक दिन का पर हेड पर डे में? पर हेड जैसे अभी 1400 करके चल रहे हैं अभी। अच्छा, 1400 रुपये पर हेड पर डे। हाँ, 3 टाइप का फूड आप देते हैं, मतलब सुबह मॉर्निंग ब्रेकफास्ट, उसके बाद लंच डिनर स्नैक्स और डिनर स्नैक्स दोपहर में आफ्टर। ये इधर, और हाँ, और सबसे इम्पोर्टेंट बुकिंग कैसे होगा? बुकिंग तो फोन की वजह से हो जाएगा। हाँ। ऑनलाइन पे करने से थोड़ा एडवांस डालने से बुकिंग हो जाएगा। अच्छा अच्छा, थोड़ा एडवांस डालने से हो जाएगा, तो बहुत ज़्यादा नहीं। आप अगर आप आना चाहते हैं तो थोड़ा उनको डायरेक्ट फ़ोन कर सकते हैं होम स्टे में, तो वो लोग थोड़ा सा एडवांस आप कर देंगे। जैसे अभी प्रॉब्लम ये होता है, कभी कभी होता है कि आप ज़्यादा एडवांस कर देते हैं, तब जाके कैंसिल होने से रुपया रिटर्न करना मुश्किल हो जाता है। इस वजह से दूसरी बार जब भी खाली हो जाएगा हाँ। उस टाइम आने से हम हाँ, वो एडजस्ट कर देंगे। हाँ हाँ हाँ, ठीक है, थैंक यू। हाँ, তো ওনারের মুখ থেকেই শুনে নিলাম কি করে বুকিং করতে হয়। আমাদের কিচেন রুম, ইনি রান্না করেন, এনার নাম হচ্ছে গেলভু দাদা। তো কিচেনটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু অনেক আমি হোমস্টে থেকেছি, কিচেন কিন্তু ক্লিন অ্যান্ড ক্লিয়ার নয়। এখানে কিন্তু যথেষ্টই ক্লিন অ্যান্ড ক্লিয়ার। এটা কিন্তু আমাদের মতো যারা পরিষ্কার বাতিক আছে তাদের জন্য কিন্তু একটু ভালো। তো যাই হোক, এখান থেকে আবার উঠে আমরা পৌঁছে যাব প্রথমে ফার্স্ট ফ্লোর, আস্তে আস্তে সেকেন্ড ফ্লোর, এবং দেখাতে থাকবো হোমস্টেটা চারিদিকে ঘুরে দেখাতে থাকবো। চলে এলাম আমাদের ঘরেতে। এই যে ঘরের সামনে এখানে ডাস্টবিন দেওয়া আছে, যাতে আমরা জায়গা নোংরা না করি। যদিও মেয়ে আছে, ঘর তো একটু নোংরা হবেই। এই যে ও ফোন দেখছে, এইখানটা একটা ছোট্ট আয়নাও দেওয়া আছে এখানে টুকটাক জিনিস রাখার জন্য। আর এখানে ডবল বেড, প্রত্যেকটা ঘরে কিন্তু মোটামুটি যদি এই সেকেন্ড ফ্লোরে সবকটা ঘরে কিন্তু দুখানা করে বেড দেওয়া আছে, যাতে কোনো অসুবিধা না হয়। আর নর্মাল যে অ্যামেনিটিস থাকা যায় সেইগুলি, একটা বেসিন, আর বাথরুমের মধ্যে গিজার রয়েছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এখানে ঠান্ডা পড়ে। তো এরকম সব জিনিস দেওয়া আছে। তো এই হচ্ছে ব্যাপার। সবথেকে যেটা ভালো, এইগুলো তো আমরা বাড়িতেও পাই বা এখানেও পাচ্ছি, সেটা খুব একটা ম্যাটার করছে না। কিন্তু যখন এই যে জানলা দিয়ে বসে, এই যে ব্যালকনিটা, এখান দিয়ে বসে যখন সামনে আমরা নিজেদের মনের কাছের লোকেদের সঙ্গে যখন গল্প করি, সেই গল্পটা যেন আমাদেরকে অন্য একটা উচ্চতায় পৌঁছে দেয়, তাই না? এত ভালো লাগে। সে এখানে বসলেই যেন মনে হয় যে দিনটা কেটে যায়, অন্য কোনো জায়গায় যাওয়ার দরকার নেই।
একটা হোমস্টে ভালো লাগে অবশ্যই বুক করবেন। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন, একটু সাবস্ক্রাইব করবেন এবং আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব। अच्छा ये है मोमेश भैया। तो अच्छा मोमेश जी बोलिए। हाँ, जैसा अभी हमारा सब अभी सर लोग आया हुआ है, सर लोग को भी अभी घूमने के लिए हमने ले गया। कल में हम सिटोंग ले गया था, आज हम कर्सियङ साइटसिङ किया। कल हम जाएंगे कालेबुङ जाएंगे, कालेबुङ जाने डेली घुमाएंगे। उसके बाद हम जाएंगे रेसप, उसके बाद परसों दिन हमारा रेसप का साइटसिङ है। और सर जिसको भी हमको हमारे साथ जाना है, घूमना है, हमका कांटेक्ट कर सकता है। मेरा कांटेक्ट करने के लिए मोबाइल नंबर है 7384862129। और जिसको भी घूमने के लिए आना चाहते हैं तो हम अब उसको भी हम थोड़ा कम पैसे में भी कर सकते हैं, घुमा सकते हैं। और जैसा मेरा नंबर नहीं लगा, सर को भी कांटेक्ट कर सकता है। सर उसके बाद सब डिटेल्स बता देंगे, सर का फोन से भी हो जाएगा, सर भी करा देंगे। ठीक है, थैंक यू। थैंक यू।